আসসালামু আলাইকুম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে প্রথম ক্লাসে একদম বেসিক থেকে অ্যাডভান্স নিয়ে আমরা কথা বলবো। যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে এবং যাদের সামনে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পরীক্ষা রয়েছে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রিলেটেড পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষাগুলোতে যেন আমরা ভালো মার্কস ক্যারি করি, সেই জন্য ট্রান্সফরমেশন একদম শুরু থেকে আমরা ক্লাস করব। চলো কথা না বলে ক্লাসে চলে যাই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আমরা নেগেটিভ করবো সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। তবে তার আগে একটা বিষয় বা আমার একটা কথা আমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিষয়টা আসলে কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে যে একটা বাক্যকে পরিবর্তন করা অন্য একটা বাক্যে, এবং সেই পরিবর্তন করার সময় আমাদের বাক্যের মাঝখানে কোনো রকমের অর্থের পরিবর্তন ঘটানো যাবে না। অর্থাৎ অর্থের পরিবর্তন না করে যখন আমরা একটি বাক্যকে অন্য একটি বাক্যে রূপান্তর করি তাকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে খুব ছোট্ট একটা ক্লাসে আমরা কথা বলবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল নাম্বার 1 নিয়ে। এবং রুল নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, কি থাকে, যদি অনলি বা অ্যালোন থাকে এবং তা যদি আল্লাহ বা গডকে অথবা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে অনলি বা অ্যালোন উঠে যায় এবং তার পরিবর্তে উক্ত বাক্যের শুরুতে নান বাট বসে। কি বসে? নান বাট বসে। আমি আবার রিপিট করতেছি কথাটা, যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে এবং তা যদি গড বা আল্লাহ বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে অনলি বা অ্যালোন উঠে যাবে এবং অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা সব সময় ব্যবহার করব হচ্ছে নান বাট। আমরা এজ অ্যান এক্সাম্পল যদি একটু দেখি, দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? অনলি দিয়ে। আমরা অনলির জায়গায় কি ইউজ করব? নান বাট। এরপর বাকি যে অংশটা থাকবে সেটা ঠিকই থাকবে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ অনলি এর জায়গায় নান বাট ইউজ হবে। অন দ্য আদার হ্যান্ড অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে অনলির জায়গায় আমরা ইউজ করছি হচ্ছে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এই হচ্ছে আমাদের প্রথম রুলস। তাহলে আমরা নিয়মটা কি পড়লাম, যে অনলি বা অ্যালোন দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় অ্যাফার্মেটিভ বাক্যে এবং সেটা যদি অনলি বা অ্যালোনটা যদি আল্লাহ, গড বা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে নান বাট। নাম্বার 2, আমরা পরবর্তীতে কিছু এক্সাম্পল দেখি। চলো 2-3টা এক্সাম্পল নিয়ে আমরা কাজ করি। যেমন এখানে আমরা 1 নম্বর এক্সাম্পলটা নিয়ে একটু কাজ করি। অনলি আল্লাহ নোজ দ্য আনসিন, তাহলে বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? অনলি দিয়ে, বা বাক্যে একটা অনলি আছে। তাহলে আমরা বাক্যটা যদি করি নান বাট আল্লাহ নোজ দ্য আনসিন, নান বাট আল্লাহ নোজ দ্য আনসিন। সেকেন্ড বাক্যটাকে যদি আমরা করি উই শুড ওরশিপ অনলি আল্লাহ দ্য ওয়ান অ্যান্ড ট্রু গড, তাহলে এখানে আল্লাহ অনলি কোথায়? বাক্যের মাঝখানে। উই শুড ওরশিপ নান বাট আল্লাহ the one and true God. We should worship none but Allah, the one and true God. Then only God can grant peace to the heart. Only জায়গায় আমরা কি বসাবো? আমরা বসাবো হচ্ছে none but God can grant peace to the heart. ওকে, তাহলে none but কখন বসবে? যখন অনলি বা আল্লাহ দিয়ে, অনলি বা অ্যালোন দিয়ে যদি আল্লাহ বা গডকে নির্দেশ করা হয় এবং যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? নান বাট শব্দটাকে ব্যবহার করব। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। প্রথম রুলসটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা সেকেন্ড যাই, রুল নাম্বার 2-তে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে যদি অনলি বা অ্যালোন থাকে এবং এটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, কাকে নির্দেশ করে? যদি এটা কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে অনলি বা অ্যালোনটা উঠে যাবে এবং সে জায়গায় আমরা নাথিং বাট ব্যবহার করব। কি ব্যবহার করব? আমরা নাথিং বাট ব্যবহার করব। অনলি বা অ্যালোন কোনো ব্যক্তিকে নির্দেশ করছে এবং এটা যদি সেই ক্ষেত্রে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে নাথিং বাট। এজ অ্যান এক্সাম্পল আমরা একটু দেখি, এ চাইল্ড লাইকস অনলি সুইটস, তাহলে এই যে অনলি বসাচ্ছি, অনলি পাইছি, এ চাইল্ড লাইকস, অনলি জায়গায় আমরা বসাইছি হচ্ছে নাথিং বাট সুইটস। এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। ওকে, চলো আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা 2-3টা এক্সাম্পল একটু প্র্যাকটিস করি। যেমন দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা 2 থেকে 3টা একটু করব। দ্য টেবিল হ্যাড অনলি এ ল্যাম্প প্লেসড অন ইট, তাহলে এখানে একটা অনলি আছে এবং অনলিটা কি? একটা ল্যাম্প, একটা বস্তুকে নির্দেশ করতেছে। তাহলে আমরা যখন বস্তুকে নির্দেশ করব অনলি দিয়ে তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে কাকে? নাথিং বাট শব্দটাকে ব্যবহার করব। তাহলে আমরা এটাকে যদি কাজ করতে চাই, দ্য টেবিল হ্যাড nothing but, only এর পরিবর্তে a lamp placed on it. The table had nothing but a lamp placed on it. The painting was made using only charcoal. The painting was made using nothing but charcoal.
দ্য বক্স কন্টেন্ট অনলি এ সিঙ্গেল কি, দ্য বক্স কন্টেন্ট নাথিং বাট এ সিঙ্গেল কি। কেন এখানে অনলি দিয়ে সার্কেল ইন্ডিকেট করতেছে, এখানে অনলি দিয়ে সিঙ্গেল কি, প্রত্যেকটা জায়গায় বস্তুকে নির্দেশ করতেছে। তাহলে অনলি যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কাকে, নাথিং বাট ইউজ করবো। আর রোল নাম্বার 1 আমরা শিখে আসছি অনলি বা অ্যালোন দিয়ে যদি আল্লাহ বা গডকে নির্দেশ করা হয় অথবা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব নান বাট, বস্তুকে নির্দেশ করলে আমরা ব্যবহার করব হচ্ছে নাথিং বাট। ওকে, চলো আমরা রুল নাম্বার 3-তে চলে যাই। রুল নাম্বার 3-এ আমাদেরকে কি বলতেছে দেখো, অনলি দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে, অনলি দ্বারা যদি কি নির্দেশ করে, অনলি দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে তাহলে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। অনলি দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা নট মোর দ্যানও ব্যবহার করতে পারি, আমরা নট লেস দ্যান শব্দটাকেও ব্যবহার করতে পারি। এজ অ্যান এক্সাম্পল, হি ইজ অনলি 10, এই যে অনলি 10, তাহলে আমরা যদি এখানে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান ইউজ করি অথবা আমরা যদি ইউজ করি নট লেস দেন, ইটস ওকে, নো প্রবলেম, আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো। হি ইজ নট মোর দেন 10 অথবা হি ইজ নট লেস দেন 10, হি ইজ নট মোর দেন 10 অথবা হি ইজ নট লেস দেন 10। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, দ্য বুক হ্যাজ অনলি 5 চ্যাপ্টার্স, তাহলে আমরা যদি একে কাজ করি দ্য বুক হ্যাজ অনলি 5 চ্যাপ্টার্স, তাহলে অনলি দিয়ে 5 চ্যাপ্টার্স একটা সংখ্যা নির্দেশ করা হচ্ছে। যেহেতু সংখ্যা নির্দেশ করা হচ্ছে তাহলে এই সংখ্যার পরিবর্তে আমরা ব্যবহার করব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে দ্য বুক হ্যাজ নট মোর দ্যান 5 চ্যাপ্টার্স অথবা দ্য বুক হ্যাজ নট লেস দ্যান 5 চ্যাপ্টার্স। ওকে, দেয়ার আর অনলি 3 অ্যাপেলস লেফট ইন দ্য বাস্কেট, there are not more than 3 apples left in the basket অথবা there are not less than 3 apples left in the basket. The meeting lasted for only 10 minutes, the meeting lasted not more than 10 minutes অথবা not less than 10 minutes. ওকে, নিশ্চয়ই তোমরা ক্লাসটা বুঝতেছো। আচ্ছা, ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, কারণ পরবর্তীতে আমরা আরও এক্সক্লুসিভ কিছু ক্লাস নিয়ে আসব। ওকে, চলো আমরা 4 নম্বরের রুলসে চলে যাই। 4 নম্বর রুলস আমাদের কি বলতেছে দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, কি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তবে যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি, এটা একটু মনে রাখতে হবে যে তুমি ক্যান নট হেল্প দিয়ে যদি বাক্যটা করো তাহলে সেই ক্ষেত্রে ক্যান নট হেল্পের পরে আমরা যে ভার্বটা ইউজ করব সেই ভার্বটার পরে আমাদের আইএনজি ব্যবহার করতে হবে। হ্যাঁ, দেখো, উই মাস্ট ইয়েল্ড টু আওয়ার ফেট, তাহলে ওই যে মাস্টের পরিবর্তে আমরা ইউজ করলাম ক্যান নট বাট। ওকে, যদি ক্যান নট বাট ইউজ করি তাহলে ভার্বের কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই, কিন্তু যদি আমি বাটের পরিবর্তে যদি হেল্প ইউজ করি তাহলে এই ভার্বের সাথে আমার আইএনজি ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আইএনজি ব্যবহার করতে হবে। যদি আমি এটা ক্যান নট বাট দিয়ে না করে ক্যান নট হেল্প দিয়ে করি, উই ক্যান নট হেল্প yielding to our fate, আর যদি ক্যান নট বাট দিয়ে করি তাহলে উই ক্যান নট বাট yield to our fate। আবার দেখো, এটা ইউ মাস্ট obey your parents, এটাকে ক্যান নট হেল্প দিয়ে আনসার করা হয়েছে, তাহলে অবের সাথে আমাদের আইএনজি হয়ে গেছে। ইউ ক্যান নট হেল্প obeying your parents, যদি আমরা ক্যান নট বাট দিয়ে করি তাহলে অবেটা অবে থেকে যাবে, ইউ ক্যান নট obey your parents। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। চলো আমরা একটু এক্সাম্পল করি দুই একটা। ইউ মাস্ট কমপ্লিট ইউর হোমওয়ার্ক বিফোর গোয়িং আউট, তাহলে ইউ যদি আমরা ক্যান নট বাট দিয়ে করি, যদি আমরা এটাকে ক্যান নট বাট দিয়ে করি তাহলে কি হবে ব্যাপারটা, ইউ ক্যান নট বাট কমপ্লিট ইউর হোমওয়ার্ক বিফোর গোয়িং আউট। যদি আমরা ক্যান নট হেল্প দিয়ে করি, ইউ ক্যান নট হেল্প completing your homework before going out. Everyone must wear a helmet while riding a bike, তাহলে everyone cannot but wear a helmet while riding a bike। আর যদি cannot help দিয়ে করি, everyone cannot help wearing a helmet while riding a bike. Visitors must sign in at the reception desk, visitors cannot help sign in at the reception desk অথবা visitors cannot help signing in at the reception desk. ক্লিয়ার? আই হোপ দ্যাট তোমরা এই মাস্টের পরিবর্তে কিভাবে আমরা একটা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করব ক্লিয়ার হয়েছে। ওকে, আমরা আজকের ক্লাসের লাস্ট নিয়ম পড়ব এবং আমরা দেখব এখানে কি, এটা হচ্ছে বোথ ডট এন্ড যুক্ত অথবা শুধুমাত্র এন্ড যুক্ত যদি আমরা কোনো বাক্য পাই এবং এইরকম যদি অ্যাফার্মেটিভ বাক্য পাই তাহলে সেটাকে নেগেটিভ করার জন্য আমরা যেটা করব, যদি বোথ ডট ডট এন্ড দিয়ে থাকে তাহলে প্রথম বোথের জায়গায় নট অনলি বসবে এবং এন্ডের জায়গায় বাট অলসো বসবে। আর যদি শুধু এন্ড দিয়ে যুক্ত করা থাকে, যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটা থেকে আসি, বোথ
ডট এন্ড, তাহলে এটা বোথ ডট এন্ড, তাহলে এই বোথের জায়গায় বসবে নট অনলি, আর এই এন্ডের জায়গায় বসবে হচ্ছে বাট অলসো। হ্যাঁ, জাস্ট এইটুক চেঞ্জ করে দেবো যদি বোথ ডট ডট এন্ড দিয়ে থাকে। আর যদি শুধু এন্ড দিয়ে থাকে, যেমন এখন এখানে দেখো এটা শুধুমাত্র এন্ড দিয়ে যুক্ত, এখানে কিন্তু বোথ নাই, কিন্তু এন্ডের আগে এখানে একটা নাউন আছে, এন্ডের পরে এখানে আরেকটা নাউন আছে, এরকম এন্ডের আগে পরে যে নাউনটা থাকবে, প্রথম নাউনের আগে বসবে হচ্ছে আমাদের নট অনলি, দ্বিতীয় নাউনের আগে আমাদের বসবে হচ্ছে বাট অলসো। অর্থাৎ এন্ড যেই দুইজনকে যুক্ত করবে, যে দুইটা শব্দকে যুক্ত করবে, এটা হইতে পারে দুইটা নাউন, দুইটা অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডভার্ব, যে দুইটা নাউন, দুইটা অ্যাডজেক্টিভ অথবা দুইটা অ্যাডভার্বকে যুক্ত করবে, সেই দুইটা নাউন, দুইটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে পরে আগে নট অনলি ডট ডট বাট অলসো, অর্থাৎ নট অনলি এবং বাট অলসো ব্যবহার হবে। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। চলো আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। বোথ রাজীব অ্যান্ড আদিব আর গুড ফ্রেন্ডস, নট অনলি রাজীব বাট অলসো আদিব আর গুড ফ্রেন্ডস। হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম, হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। হিজ এক্সাম্পল আমরা একটু দেখি। হি স্পিক্স বোথ ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, হি স্পিক্স নট অনলি ইংলিশ বাট অলসো ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি। The movie was both entertaining and inspiring. The movie was not only entertaining but also inspiring. She loves both reading books and writing poetry. তাহলে আমরা এটা যদি বোধ দিয়ে করি, she loves not only reading books but also writing poetry. They visited both the museum and the art gallery during their trip. They visited not only the museum but also the art gallery during their trip. This restaurant serves not only delicious food but also excellent coffee. Okay? আমার মনে হয় 1 থেকে 5 পর্যন্ত যে নিয়মগুলো আমরা আজকে কন্ডাক্ট করলাম, এই প্রত্যেকটা নিয়ম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি নিয়মগুলো একটু অস্পষ্ট থাকে তাহলে বারবার রিপিট করে ভিডিওটা দেখবে, তাহলে দেখবা একদম ক্লিয়ারলি তোমার কাছে এগুলো হয়ে গেছে। আমরা এরকমভাবে 4 থেকে 5টা ক্লাসের মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, বা 2 থেকে 3টা ক্লাসের মধ্যে অ্যাফার্মেটিভ থেকে আমরা যে কীভাবে নেগেটিভ বাক্যকে পরিবর্তন করবো সেই নিয়মগুলো আমরা দেখাই দিব। তোমরা যারা ক্লাস করতেছো রেগুলার, তোমাদেরকে রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কাটাকাটি না করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা, তাহলে ক্লাস না করতে গেলেও, কলেজে ক্লাস করতে না গেলেও তোমরা খুব সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে রুলসগুলো আমরা পড়বো সেগুলো তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ দ্যাট ইউ উইল স্টে উইথ ফাহিম একাডেমি। এবং তোমাদের কাছে আরেকটা ইনফরমেশন জানাই দিই যে আগামী 15 তারিখ থেকে, দ্যাট ইজ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে আমাদের ফাহিম একাডেমি থেকে, ফাহিম একাডেমির মাধ্যমে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 2026-এর নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, এবং 25-এর রিভিশন ব্যাচ শুরু হতে যাচ্ছে। যারা এখন পর্যন্ত রিভিশন দেওয়ার জন্য প্রিপেয়ার হও নাই বা যাদের টেস্ট পরীক্ষা চলছে, খুব তাড়াতাড়ি আমাদের ব্যাচগুলোতে জয়েন হয়ে যাবে, নাম লিখে যাবে অফলাইন ব্যাচগুলোতে। আর অনলাইন কার্যক্রম শুরু হতে যাচ্ছে খুব ব্যাপকভাবে, খুবই তাড়াতাড়ি। সঙ্গে থাকবে ফাহিম একাডেমির খুব বড় বড় ধামাকার জন্য। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।